গীতা পড়তে গিয়ে যদি শ্লোক উচ্চারণে ভুল হয় তাহলে কি আমাদের কোনো প্রকার পাপ হবে? দিনের কোন সময় গীতা পাঠ করা উচিত আমাদের? আমিষ আহারকারী ব্যক্তিরা কি গীতা পড়তে পারবে? জন্ম, মৃত্যু, অশৌচ এমনকি পিরিয়ড চলাকালীন কি গীতা পড়া যাবে? যারা সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারে না তারা কি শুধুমাত্র বাংলা অনুবাদ পড়লে কোনো ফল লাভ করতে পারবে? কোন দিকে মুখ করে বসে গীতা পাঠ করতে হবে? গীতা পাঠ করার সম্পূর্ণ নিয়ম কি? অনেকেই বলে গর্ভাবস্থায় নাকি কোনো প্রকার পূজা পাঠ বা গীতা পাঠ করা একেবারেই উচিত নয়। এই বিষয়ে শাস্ত্র কি নির্দেশনা দিচ্ছে? গীতা পড়া কিভাবে শুরু করবেন? চেয়ার টেবিলে বসে বা মাটিতে গীতা রেখে কি পাঠ করা উচিত? যদি কোনো ব্যক্তি গীতা পাঠ শ্রবণ করতে গিয়ে বা গীতা পাঠ শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়ে তাহলে কি সেই সকল ব্যক্তিদের কোনো প্রকার পাপ হবে? তো এই এত প্রশ্নের উত্তর এছাড়াও আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার হাতে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটাকে আমাদের প্রত্যেকের পাঠ করা উচিত এবং যদি পাঠও না করতে পারি তাহলে অবশ্যই শ্রবণ করা উচিত। তো আমরা আজকে এই ভিডিওতে এত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। এই সকল প্রশ্নগুলো নিয়ে অনেকের মনে অনেক রকমের দ্বিধা রয়েছে, সেগুলো আজকে পুরোপুরি ক্লিয়ার করব। তো ভিডিও শুরুতে প্রথমেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। তো সর্বপ্রথমে এই ভিডিওতে আমরা জানবো শ্রীমদ্ ভগবদ গীতা কি। সনাতন ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম পবিত্র একটি ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়ই হলো শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা বা প্রিয় ভক্তকে কেন্দ্র করে এই সকল জীবজগৎকে অর্থাৎ এই ধরাধামের সকল জীবকে শিক্ষা প্রদান করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতাতে 700টি শ্লোক রয়েছে এবং 18টি অধ্যায়ে অন্তর্ভুক্ত এই শ্রীমদ্ ভগবদ গীতা। এবার প্রশ্ন হচ্ছে, গীতা পাঠের শ্লোক উচ্চারণ করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কি আমাদের কোনো প্রকার পাপ হবে? অবশ্যই না, কারণ আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ তথা ঈশ্বরের সন্তান। আর আমরা যদি তারই মুখনিসৃত বাণী পাঠ করতে গিয়ে কোনো প্রকার ভুল করে থাকি তাহলে অবশ্যই তিনি সন্তান রূপে আমাদেরকে ক্ষমা করে দেবেন। বরঞ্চ আমাদের গীতা পড়ার সময় যদি কোনো প্রকার ভুলও হয়ে যায় তিনি আরো আনন্দিত হন এবং তিনি আরো আমাদের উপর কৃপা বর্ষণ করেন, যাতে আমরা ভুল করতে করতে ধীরে ধীরে সঠিক উচ্চারণ তথা তার মুখনিসৃত বাণী বুঝতে পারি, পড়তে পারি এবং উপলব্ধি করতে পারি। ঠিক যেরকম একজন মা তার সন্তানকে কোলে বসিয়ে একটা একটা করে শব্দ তার সন্তানকে শেখায় যত্ন সহকারে, তেমন ভাবে ঈশ্বর আমাদেরকে তার কোলে বসিয়ে যত্ন সহকারে তার সন্তান রূপে আমাদেরকে সেই শিক্ষাটা প্রদান করবেন। 3 নম্বর হচ্ছে, দিনের কোন সময় আমাদের গীতা পড়া উচিত? দিনের যে কোনো সময় আমরা গীতা পড়তে পারি। গীতা পাঠ করার জন্য আলাদা করে কোনো সময় নির্ধারিত নেই। আপনি সকালে, সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় যে কোনো সময় আপনি গীতা পাঠ করতে পারেন। এমনকি আপনি ঘুমোতে যাওয়ার আগেও গীতার শ্লোক তথা গীতা পড়ে আপনি ঘুমোতে পারেন। 4 নম্বর হচ্ছে, আমিষ আহার করে যেসব ব্যক্তিরা তারা কি গীতা পাঠ করতে পারবে? অবশ্যই আমিষ আহারকারী ব্যক্তিরাও গীতা পড়তে পারবে। গীতা পড়ার জন্য কোনো আলাদা করে বাধ্যবাধকতা নেই যে এই মানুষগুলো বা পার্টিকুলারলি এই ব্যক্তিগুলো পড়তে পারবে না বা এই ব্যক্তিগুলো পড়তে পারবে। গীতা তথা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সকলে পাঠ করতে পারবে, তবে অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ স্থানে বসে আমাদের গীতা পাঠ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, গীতা পড়তে বসে যদি সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে না পারি তাহলে শুধু যদি বাংলা অনুবাদ পড়ি কোনো ফল লাভ হবে? এতে অবশ্যই ফল লাভ হবে। ঈশ্বর কখনো তুমি সংস্কৃত শ্লোক কত ভালো বলতে পারছো বা কত ভালো উচ্চারণ করতে পারছো এগুলো দেখে না। ঈশ্বর শুধু দেখে অন্তরের ভক্তি। তুমি অন্তরের ভক্তি দিয়ে কতটা তার মুখনিসৃত বাণী পাঠ করে তার মর্মার্থ উপলব্ধি করতে পারছো সেটাই একমাত্র ঈশ্বর দেখেন। তাই অবশ্যই এইরকম ভ্রান্ত ধারণা ত্যাগ করে আপনারা যদি বাংলা অনুবাদ পাঠ করতে পারেন বাংলা অনুবাদই পাঠ করবেন এবং ভক্তি সহকারে তা বোঝার চেষ্টা করবেন। জন্ম, মৃত্যু, অশৌচ বা পিরিয়ড চলাকালীন কি গীতা পাঠ করা যাবে? অবশ্যই গীতা পড়া যাবে। গীতা পড়ার জন্য প্রথমেই আমি বলেছি কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি পাঠ করে অবশ্যই গীতা পড়া সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা কোন দিকে মুখ করে বসে গীতা পাঠ করবেন? গীতা পাঠ করার জন্য অতি উত্তম দিক হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক।
পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসে আপনারা গীতা পাঠ করবেন, কারণ এই দুটো দিক আধ্যাত্মিকতার দিক, যেটা আপনার হৃদয়কে, মনকে একাগ্রতায় পরিপূর্ণ করে তুলবে। আর একাগ্রতার সাথে আপনি ভক্তি নিয়ে এই উত্তর পূর্ব দিকে মুখ করে গীতা পাঠ করতে পারবেন। অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন যে চেয়ার টেবিলে বসে বা মাটিতে গীতা রেখে বা নিজে মাটিতে বসে কি গীতা পাঠ করা যাবে? তো এই উদ্দেশ্যে আমি বলে দিই, আপনারা অবশ্যই চেয়ার টেবিলে বসে গীতা পাঠ করতে পারবেন, তবে অবশ্যই সেই স্থানটি এবং সেই চেয়ার টেবিলটি শুদ্ধ হতে হবে। কারণ সেই চেয়ার টেবিলের ওপর আপনি কোনো কিছু খেলেন বা কোনো কিছু আমিষ কিছু দ্রব্য রাখলেন, তাহলে কিন্তু সেটা শুদ্ধ থাকলো না। তো অবশ্যই সেই চেয়ার টেবিলটা শুদ্ধ হতে হবে এবং যে স্থানে বসে আপনি গীতা পাঠ করবেন সেই স্থানটাও কিন্তু শুদ্ধ হতে হবে। সব থেকে ভালো, যারা মাটিতে বসে গীতা পাঠ করতে পারবেন তারা কুশের আসন ব্যবহার করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে নর্মাল একটা আসন যেটা পুজোর কাজেই ব্যবহার করা হয়, সেই আসনে আপনারা বসে একটু উচ্চ স্থানে গীতাটাকে রেখে তবেই আপনারা পাঠ করবেন। এবং যখনই গীতা পাঠ করা হয়ে যাবে তখনই লাল শুদ্ধ কাপড়ের মধ্যে মুড়ে গীতাটাকে যত্ন সহকারে শুদ্ধ স্থানে রেখে দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, বিছানায় বসে বা অপবিত্র অশুদ্ধ জায়গায় বসে কখনোই কিন্তু গীতা পাঠ করা যাবে না বা করবেন না কখনোই। এবং গীতা আপনি যে স্থানে রাখবেন সেটাও কিন্তু শুদ্ধ হওয়া চাই। সব থেকে ভালো, যেখানে আপনারা পূজা করেন সেই স্থান সর্বদাই পবিত্র। সেই পূজা করা স্থানে আপনারা গীতাটাকে রেখে দেবেন, কারণ শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যতেই পরিষ্কার বর্ণনা করা হয়েছে, যেখানে এই পবিত্র গ্রন্থটিকে রাখা হয় সেখানে সমস্ত তীর্থ অবস্থান করে এবং সেই গৃহে সমস্ত দেবতারাও অবস্থান করে। তাই অবশ্যই গীতাকে সম্মান করবেন এবং তাকে শুদ্ধ পবিত্র করে রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি গীতা পাঠ করতে গিয়ে বা গীতা পাঠ শ্রবণ করতে গিয়ে অন্যমনস্ক হয়ে যায় বা গীতা পাঠ শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়ে, তাহলে কি কোনো প্রকার পাপ হবে? অবশ্যই পাপ হবে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পাপ হবে। এই বিষয়ে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যে পরিষ্কার বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত গীতা পাঠ শ্রবণ করার স্থানে বসেও অন্যমনস্ক হয়ে গীতা পাঠ শ্রবণ না করে বা ঘুমিয়ে পড়ে, সেই ব্যক্তি পরবর্তী জন্মে শূকর যোনি প্রাপ্ত হয়। এই সমাজে আপনারা অনেক সময় অনেক ব্যক্তিদের মুখ থেকে শুনতে পারবেন যে গর্ভাবস্থায় নাকি কোনো প্রকার পূজা পাঠ বা গীতা ভাগবত পাঠ বা শ্রীহরির পূজা করা উচিত নয়, এতে নাকি ঘোর পাপ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং শাস্ত্রহীন কথাবার্তা। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে গর্ভাবস্থায় কোনো প্রকার দেবদেবীর পূজা করা যাবে না, কিন্তু শ্রীহরির পূজা, নাম জপ করা, গীতা ভাগবত পাঠ করা, এগুলিকে আরো বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, যখন ভগবানকে হারানোর জন্য হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গিয়েছিলেন, তখন কয়াধুকের গর্ভে ভক্ত প্রহ্লাদ ছিলেন। তখন নারদ মুনি ভক্ত প্রহ্লাদকে উদ্দেশ্য করে তার মাতাকে শ্রীহরির মাহাত্ম্য কথা শ্রবণ করিয়েছিলেন, যার কারণে ভক্ত প্রহ্লাদ অত্যন্ত শ্রীহরি ভক্ত অর্থাৎ ভগবান বিষ্ণু ভক্ত হয়েছিলেন। আর সেই ভক্তের কারণেই কিন্তু ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই আপনারা গর্ভাবস্থাতেই আরো বেশি বেশি করে ভগবান শ্রীহরির মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তবেই আপনারা সুসন্তানের জন্ম দিতে পারবেন। এবার বলি আপনারা কিভাবে গীতা পড়া শুরু করবেন। গীতা পাঠ করতে গেলে সর্বপ্রথম আমাদের একটি শুদ্ধ পবিত্র স্থানে বসতে হবে এবং সেখানে গীতা পাঠ শুরু করার আগে আমাদের মঙ্গলাচরণ করে নিতে হবে। প্রথমেই গুরু প্রণাম মন্ত্র আমাদের জপ করতে হবে। আমি আপনাদের বোঝার জন্য স্ক্রিনের ওপরে সমস্ত মন্ত্র দিয়ে দিচ্ছি। প্রথমে গুরু প্রণাম মন্ত্র জপ করবেন, তারপরে বৈষ্ণব প্রণাম মন্ত্র জপ করবেন, তারপরে কৃষ্ণ প্রণাম মন্ত্র, রাধা প্রণাম মন্ত্র, জগন্নাথ প্রণাম মন্ত্র, তারপর বৃন্দা দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলবেন, তারপর পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলবেন এবং সব শেষে আপনারা মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তারপর ভগবানের কাছে আপনারা বিশেষভাবে প্রার্থনা করে গীতা পাঠ করা শুরু করবেন। সব থেকে ভালো হয় যখন আপনারা গীতা পাঠ করবেন যে স্থানে বসে, সেই স্থানে অবশ্যই বৃন্দা দেবীকে সামনে রেখে আপনারা গীতা পাঠ করবেন, তাহলে আরো অধিক ফল লাভ করতে পারবেন।
তো মঙ্গলাচরণ করে নেওয়ার পর এবার গীতা পাঠ কিভাবে শুরু করবেন। সর্বপ্রথম আপনারা সংস্কৃত শ্লোক উচ্চারণ করবেন, পরে সেই শ্লোকের অনুবাদ করবেন এবং অনুবাদের নিচে দেখবেন ব্যাখ্যা থাকে। আপনারা যদি অনুবাদ থেকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেই ব্যাখ্যাটাকেও আপনারা পাঠ করে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তবে একটা বিষয় আমি বারবার করে বলি, যখনই গীতা পড়তে বসবেন, গীতা আপনারা একটা শ্লোকই পাঠ করুন আর দুটো শ্লোকই পাঠ করুন না কেন, অবশ্যই সেই শ্লোকের মর্মার্থ অর্থাৎ সেই শ্লোকে কি বলতে চাইছে তার ব্যাখ্যা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। একটা কথা আমি সর্বদাই বলি, গীতা কখনো রিডিং হিসেবে পড়বেন না বা বই পড়ার মতো পড়বেন না। সেটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। প্রয়োজনে আপনি একটা থেকে দুটো শ্লোক পাঠ করুন, কিন্তু সেই শ্লোকের যথার্থ উপলব্ধি করুন, সেই শ্লোকে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। আর এইভাবে যদি আপনি গীতা পাঠ করেন তাহলে আপনার অত্যন্ত মঙ্গল হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। গীতা পাঠ করার পর অবশ্যই কিন্তু আমাদের মাহাত্ম্য পাঠ করতে হবে, যেটা একদমই গীতার শেষ পৃষ্ঠাগুলোর মধ্যে থাকবে। তো অবশ্যই কিন্তু গীতা মাহাত্ম্য পাঠ করবেন, না হলে গীতা পাঠ করা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। অনেকে মাঝারি ছোট সাইজের যে গীতাগুলো হয় সেগুলো পাঠ করেন, তো সেখানে অনেক বড় বড় মাহাত্ম্য দেওয়া আছে। এমনও হয় অনেক সময় আমাদের সময় কম থাকার কারণে অতগুলো মাহাত্ম্যের শ্লোক পাঠ করা হয়ে ওঠে না। তো অবশ্যই আপনারা আপনাদের মতন করে একটা দুটো মাহাত্ম্যের শ্লোকও পাঠ করতে পারেন, তবে শেষে গীতার যে 18টি নাম, সেই 18টি নাম ভক্তি সহকারে উচ্চারণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে যত প্রকার প্রশ্ন ছিল কম বেশি আমি সকল প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছি। এবার আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় নিতাই, জয় রাধে, জয় গীতা। হরে কৃষ্ণ।